আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার যে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে, আজকে এই বাচ্চাগুলোকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ করতেছি। আর এই ভ্যাকসিনের ডোজ করার আগে আমি 2 ঘন্টা আগে পানির যে পাত্র আছে ওইগুলোকে তুলে রাখছি, অর্থাৎ যার কাছ থেকে এই ভ্যাকসিনটা নিয়ে আসছি উনি বলছে এই ভ্যাকসিনটা করার আগে পানির যে পাত্র আছে ওইটা 2 ঘন্টা আগে তুলে রাখতে হবে। আর ভ্যাকসিনটাকে এই পরিমাণে পানি দিয়ে মিক্স করতে হবে যে পরিমাণে পানি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওই বাচ্চাগুলো খেয়ে ফেলবে। 1 থেকে 1.5 লিটার পানির ভিতরে এই ভ্যাকসিনটা মিক্স করে এখন এখানে দিয়ে দিছি, অর্থাৎ ওরা এগুলা খাইতে 1 থেকে 1.5 ঘন্টা এর বেশি লাগবে না। আর এই সিস্টেমটা কি ঠিক আছে কিনা একটা কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি নতুন মানুষ আর ভ্যাকসিনালা আমার যেটা বলছে এটা ঠিক আছে কিনা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠটা চলে এসেছি হাঁসের ঘরে কাজ করার জন্য। আর এখানে যে বাতিগুলা দেখতেছেন, অর্থাৎ এই যে কাঠগুলা, এই লম্বা লম্বা 5টা কাঠের দাম নিচ্ছে আমার কাছ থেকে 850 টাকা। মানে এই 5টা কাঠ লম্বা হয়তো 10 ফুট বা 11 ফুট করে হইতে পারে, এর বেশি হবে না। যাই হোক, এখন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে, ভাই বাড়ির ছাদের উপরে যে ঘরটা দিলেন সেটাও আপনি নিজে নিজে দিয়ে লাইলেন, শুধুমাত্র একদিনের জন্য মিস্ত্রি লইলেন। আর এই যে হাঁসের ঘরটাও রেডি করতে আছেন, তাও একদিনের জন্য মিস্ত্রি লইলেন, আর সব কাজ আপনি নিজে নিজে করিয়ে লাইতে আছেন। কারণ হলে আমি নিজে যেহেতু বেকার বাংলাদেশে বসে রয়েছি, আমি এই কাজগুলো করলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা বিদেশেও কাজ করিয়েছি। আর যারা প্রবাসে কাজ করিয়েছে এতারা দেশে বসে দেখতে পারে না, এতারা কিন্তু কাজের লোক। দেখছেন এখানে কত সুন্দর করে আই যে হাঁসের ঘর বানাইতে আছি, এই ঘরের জন্য একটা দরজা বানাইতে আছি। যদিও কাঠমিস্ত্রি যারা বাইরে আছে হেতার গো মতন আর হইতো না জীবনও, কারণ আর দ্বারা সম্ভব হইতো না হেতার গো মতন। মিস্ত্রিকেও কাজ হলে ফিনিশিং হলে খুব সুন্দর। আই দেখছেন তক্তাগুলারে কি সুন্দর মাত্র জোয়া দিয়ে, মানে ছোট ছোট টুকরা দিয়ে তক্তাগুলার জোয়াল আছে। কিন্তু মিস্ত্রি বাইরে হলে এগুলার সুন্দর করে ফিনিশিং টিনিশিং করে দিত আর কি। কিন্তু তাদের মতন আমার তো হবে না, এটা আমি আগে থেকে জানি। তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করতে সুন্দর করে ফিটিং করার জন্য। এই যে দেখছেন, এই যে দরজাটাও দেখছেন, এটা মাত্র 5 ফিট রাখছি, কারণ অতিরিক্ত বড়টা দরজার আমার কোনো দরকার নাই। এখানে শুধু হাঁস থাকবো আর দরজাটা খুলে দিব, এরা বাইরে চলে যাবো। দরজাটা বানানো কি রকম হয়েছে একটা কমেন্ট করে জানাইয়েন। যদি হয় নতুন মানুষ, এগুলো জীবনে কোনো সময় করি না, জীবনে ফার্স্টে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে। দেখছেন কত সুন্দর মতো এখন টইনও মারিয়ে লাইছি, মানে টইনের মারে দাঁড়ি কোবাই কোবাই গাড়িয়ে লাইছি। বিশ্বাস যদি করেন, হিয়া নামনে করে দেখায় না, দেখলে আপনারা আসবেন। এই যে কত সুন্দর একটা কবজা লাগা লাগে, মানে এই যে 5 ফিটের একটা দরজা, এই দরজার ভিতরে 2টা কবজা দিচ্ছি সুন্দর মতে, যেন শিরলে বেড়া আয়োজন কোনো রকম চুলাইতে টুলাইতে না পারে। আর উপর দিয়ে যে টোন দিছি বাইরে, এটা হচ্ছে ওই ফেলেন্সিডের মতন টোন এখানে আর কি, মানে ওই যে সার ডালাই ডালাই করে যে এরা উপর দিয়ে যে এগুলা প্রচুর পরিমাণে শক্ত আমি দেখছি। আর এগুলারে একবার ফেরাক মারি মারি শক্ত করে আটকাই দিছি। আর আমার এখানে প্রচুর পরিমাণে শিয়ালে কি আমার হাঁসগুলা রাখবো না রাখবো, শিয়ালে যে পরিমাণে আক্রমণ শুরু করবো ওইটা টিকবো কিনা আমি এটা নিয়ে একটু টেনশনে আছি। যেহেতু আমি প্লাস্টিকের নেট দিছি, আবার অনেকে কইছে যে ওই যে জিয়ে তার যে নেট আছে এগুলা দিলে কয়েকদিন পরে জঙ্গে টঙ্গে ধরে যাবে, প্লাস্টিকের নেট দেন শিয়ালে ছিটতে পারতো না। আর এদিকে দেখছেন আমার কত সুন্দর দরজাটা বানানো হয়ে গেছে, একবারে ফিটিং হয়ে যার কই। তবে আমি আবারও কিন্তু বলতে আছি, শিয়াল কিন্তু প্রচুর পরিমাণে আছে। আল্লাহ ভালো জানে যে হাঁস এখানে রাখতাম ফার্ম কিনা না, প্রতিদিন 2-4টা করে শিয়ালে খাইবো। যাই হোক, শিয়ালেরও তো রিজিক আছে, যদি শিয়ালের রিজিকে থাকে শিয়ালে খাইবো, কিছু করার নাই। আর দরজাটা অলরেডি বানায় লাইছি, কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাইয়েন। পুরো ঘরটা ইনশাল্লাহ আশা করি হয়তো আগামীকালকে নেট টেট লাগাই সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর আগামীকালকে হয়তো আমরা ছাদের উপরে যে হাঁসগুলো আছে ওইগুলোকে নিচে নিয়েই চলে আসবো। তো সবাই ভালো থাকিয়েন আর আমাদের খামারের জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।